নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। আজ হচ্ছে রবিবার, আর এই দেখুন এদের দুই ভাই বোনের কী কাণ্ড। এরা কি করছে বলুন তো? আজকে ফেস প্যাক লাগাচ্ছে আমার মাম্মাম, তার সাথে ওর দাদাকেও ছাড়েনি, তাকেও লাগিয়ে দিয়েছে বেচারা। দুজন মেয়েকে এখন বসে আছে হলুদ দই ফই দিয়ে কী করছে। আর চলুন আপনাদের দেখিয়ে দিই আর একজনের অবস্থা। এই দেখুন, এই কী সুন্দর জল পেয়ে বসে আছে দেখুন। আর এই বর্ষার সময় চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, এ তো বেমালুস, এসব দিকে খেয়াল নেই, দিব্যি চান করছে। একটু গরম জল অবশ্য মিশিয়ে দিয়েছি। আর দেখুন বেশ মজা করছে। আর ওদিকে রান্নাবান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। আর আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে বাটার চিকেন। তা রোজ রোজ তো একঘেয়ে চিকেন ভালো লাগে না, আলু দিয়ে ঝোল, মাঝে মাঝে একটু স্বাদ বদলালে কেমন হয়। তো চলুন বলে দিই। তো এখানে চিকেনটাকে আমি ম্যারিনেশন করেছি। ম্যারিনেশনের জন্য টক দই, হলুদ, কাশ্মীরি রেড চিলি, আর একটু কাসুরি মেথি, আর দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট, আর একটু নুন। ব্যাস এই দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। আর এখানে যা যা দেখতে পাচ্ছেন, আদা রসুন, আর ফোড়নের জন্য একটু এলাচ আছে, একটু দারচিনি আছে, আর একটু লঙ্কা আছে, আর ওই লাল মতো ওইটাকে বেশ কী বলে জানি না। আর একটু দিয়েছি কাজু, আর টমেটো, পেঁয়াজ। তো প্রথমেই আমি একটু বাটার আর রিফাইন অয়েল একসাথে গরম করে আমি চিকেনগুলোকে ভেজে নেবো। আর চিকেনগুলোকে ওই 1 ঘন্টা মতো ম্যারিনেশনে দিয়ে দিয়েছিলাম। চিকেনগুলোকে বেশ লাল লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। তো মাঝে মাঝে একঘেয়ে স্বাদ বদলাতে চিকেন রেজালা, চিকেন চাপ, চিকেন ভর্তা এইসব বানানো ভালোই লাগে বানালে, আর খেতে তো অবশ্যই ভালো লাগে। কিন্তু এসব কাজ করতে গেলে একটু ভালো করে জোগাড় করে নিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে করতে হয়। আর অবশ্যই তো একটু ধৈর্য লাগবে, সময়ও লাগবে। আর এই যে দেখুন এখানে সমস্ত চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এই যে এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে তুলে নেবো। এবারে যে কাটা মশলাগুলো দেখলেন সেগুলো সব কিছু ভেজে ওগুলো একটা মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিতে হবে ঠান্ডা করে। তো এখানে আমি ভেজে নিলাম লাল লাল করে। তো আরও একবার আমি দেব, দিয়ে ভেজে নেব। আরও কিছুটা মাংস আছে এখানে। তো ব্যাস ভাজা কমপ্লিট। এবার একে একে মাংসগুলো তুলে নেওয়া হচ্ছে। তুলে নেওয়ার পরে এবারে আমি পেঁয়াজ, আদা রসুন, একটু কাজু, ধনেপাতা, আর এই যে ফোড়নটা আগে দিয়ে দিলাম কড়াই, দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে পেস্ট করে নেব। তো যেটা আপনাদের বললাম, আর বেশ অনেকটা তেল দিয়েছি, বাটারও দিয়েছি। তো আবার খানিকটা বাটার লাগতে পারে পরে, সেটা দেব। আর এই দেখুন সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, একটু কাসুরি মেথিও দিয়ে দেবেন, যেটা স্কিপ হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছিলাম। ব্যাস সমস্ত মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ধরে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দেবে। ব্যাস আদা রসুনটা এখনও দেওয়া হয়নি, দিয়ে দেবো, কারণ আদা রসুনটা অলরেডি পেস্ট করা আছে, তাই জন্য দিয়ে দেবো। আর একটু ধনেপাতাও দিয়ে দিলাম, বেশ ভালো লাগবে স্বাদের জন্য। আর লাস্টে নুন দেবো, এখন নুন দেবো না, যখন মশলাটা কষিয়ে নেব তখন নুন দেবো। আর এই দেখুন এতে তেল রয়েছে লেগে, আর এ থেকে বেশ কিছুটা আবার বাটার দেবো, দিয়ে মশলাটা দিয়ে দেবো। এই যে দেখুন বাটার দিয়ে দিলাম, জিনিসটা বাটারের উপরেই হবে, তাই জন্যই নাম বাটার চিকেন। আর এই যে দেখুন ওই যে পেস্ট করা মশলাটা সব দিয়ে দিলাম এর মধ্যে। এই দেখুন, আর মশলাটা থেকে তেল ছেড়ে দিলে একটু জল লাগবে গ্রেভির জন্য, ওই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে দিয়ে দেবো। এই দেখুন ফুটে গেছে। এবারে মাংসগুলো সব ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। ব্যাস ভালো করে মশলা ফুটে উঠেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই সময় সমস্ত মাংসগুলো দিয়ে দিলাম, আর প্রয়োজনে আরেকটু জল দিতে হবে, দিয়ে একটু চাপা দিয়ে দিলে হয়। আমি চাপা দিইনি, খোলাই রেখে দিয়েছিলাম, কারণ মাংসটাও ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো। আর এমনিতে জানেন যে মুরগির মাংস খুবই নরম। তো দেখুন, আর ওপর থেকে একটু গরম মশলা আর একটু দুধ, আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। তো আমার ঘরে দুধ ছিল তাই দুধ দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু বাটার দিয়ে দিলে ভালো হয়, আর একটু ধনেপাতা। তো আমি আর দিইনি বাটার, অনেকটাই বাটার দেওয়ার ফলে প্রচুর মানে বাটারটা ভীষণ রিচ হয়ে যাবে, তাই জন্য আর দিইনি। এমনিতেই অনেক তেল বেরোচ্ছে। আর এই যে দেখুন আমার দেওয়া হয়ে গেল, এরপরে আমি গরম মশলা দিয়ে দেবো। তো এই ছিল আজকে বাটার চিকেনের রেসিপি। আজ তাহলে আসি, ধন্যবাদ।